এখন আসেন আমরা একটু পাইথনটার ইনস্টলেশনটা আজকের ক্লাসের জন্য আমি অলরেডি ইমেইলে দিয়েছিলাম আপনাদেরকে, যে আপনারা এই ক্লাসটা জুম দিয়ে শুরু হবে এবং জুমটা ইনস্টল করবেন। অলরেডি আপনারা এটা করে আসছেন যেহেতু এখানে পার্টিসিপেট করেছেন। আচ্ছা, আর আমার ভিডিওটা আপনাদেরকে হেল্প করেছে তেমন? জি 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 একটু হেল্প করেছে, কারণ কি একজন যদি আটকে থাকতো তাহলে আজকে আমাকে এখানে বলতো যে আমি তো ইনস্টল করতে পারি। ওকে, চলেন এই ভদ্রলোক যার কারণে আমরা এই কোর্সটা আয়োজন করতে পারছি, গুইডো ভ্যান রোসুম। গুইডো ভ্যান রোসুম এই ভদ্রলোক মোটামুটি আমাদের চেয়ে অনেক সিনিয়র, না এখনো আছেন। তো এই ভদ্রলোক যখন নেদারল্যান্ডসে কাজ করতেন, উনি সিডব্লিউআই সেন্ট্রাল, এটা আমস্টারডামের একটা সফটওয়্যার কোম্পানি, রাষ্ট্রীয় গভর্নমেন্ট ওন তো সবকিছুই হবে ছিল তখন। আর এটা গভর্নমেন্ট ওন না হয়ে সাধারণত মিউনিসিপ্যালিটি বা রিসার্চ সায়েন্স মিনিস্ট্রি এগুলি তৈরি করে। তো সেন্ট্রুম উইসকন্ডো ইনফরমেটিকা, ওকে, সিডব্লিউআই, সেখানে কাজ করতেন। সেই কাজ করার সময় তার কি কাজ করতেন, যে প্রজেক্টটা ছিল সেটা ছিল এবিসি। এবিসি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা যেরকম ফোরট্রান, বেসিক, কিউ বেসিক, প্যাসকেল, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এরকম এবিসি খুব প্রথম দিনকার গুলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল। এই এবিসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানানোর কাজে জড়িত ছিলেন তারা কয়েকজন, এবং সে খুব চালাক মানুষ ছিল। তার দায়িত্বে যেই মডিউল গুলি পড়ছে সে করছে কি ওগুলি রেখে দিয়ে চিন্তা করলো যে আমি তো নিজে একটা বানাইতে পারি। সে করলো কি, ওটুগুলিকে একটু চেঞ্জ করে সে তখন চিন্তা করলো যে আমি আরো সহজ বানাবো। ওই এবিসি তো সে কাজ করতো এবিসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করার টিমে, কিন্তু সে তো একজন আন্ডারে কাজ করতো, তার কথা মতো তাকে মডিউল প্রোগ্রাম লিখতে হইতো, তার ভাল লাগতো না। সে করছে কি, তার দায়িত্বে যেগুলি ছিল হয়তো বন্ধু বান্ধবের কাছ থেকে আরো একজন বন্ধু সহকারে জোগাড় করে মডিউল গুলি দিয়ে সে তারা করছে কি আরো সহজ ভাবে, এবিসির চেয়ে সহজ ভাবে 1980s, তারপরে 77-78, আর্লি 80s মানে কি, নাকি 71-72 নাকি 77-78? হ্যাঁ, আর্লি 80s মানে 81-82। হ্যাঁ, 90s হচ্ছে 80 থেকে, আর 80s হচ্ছে 70 থেকে, নাকি? হ্যাঁ, 81-82 দিকে স্যার। হ্যাঁ, ওকে, ওই সময় 80-র আগে আর্লি 80s। আচ্ছা, ওকে, তো 80 থেকে 80-র দিকে সে এটা নিয়ে আমি কথা বলবো না, আমি বলতে পারি। তো সে করলো কি, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পাইথনটা একটু সহজ ভাবে শুরু করে, সহজ যাতে প্রোগ্রামারদের জন্য খুবই সহজ হয়, তখনই আমরা পাই পাইথন। আর এই পাইথনটা তখন এত জনপ্রিয় ছিল না, কিন্তু কিছুটা মানুষ ব্যবহার করত, কারণ আর এখন তো অনেক, কারণ হচ্ছে এটা ইন্টারপ্রেটার দিয়ে চলে, যদিও এটা কম্পাইলার দিয়ে চলে। আপনারা জানেন কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কি। তো মোস্ট অফ দি পিপল বিলিভ এটা ইন্টারপ্রেটার। তো এটার কম্পাইলার ভার্সনও আছে, কখন যে কোনটা। জি কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে ডিফারেন্সটা কি, আর ওগুলো কি এক্স্যাক্টলি? আসলে আপনি যখন একটা প্রোগ্রাম লেখেন, সেই প্রোগ্রামকে রান করতে হলে যে কিনা রান করে সেই সফটওয়্যারটার নাম হচ্ছে, আমরা কখনো বলি এটা ইন্টারপ্রেটার, কখনো কম্পাইলার। ওই সফটওয়্যারটা যে রান করে আপনার প্রোগ্রামটাকে। এখন পাইথনের প্রোগ্রামকে কে রান করবে? আপনার আমি যে পাইথনের প্রোগ্রামটা লিখবো, লিখার পরে এটা বুঝবে কে এবং রান করবে কে? ওটাই হচ্ছে কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার। আর কম্পাইলারের কাজ হচ্ছে সে একসাথে চেক করে একসাথে একটা আলাদা ফাইল বানায় রান করার জন্য, ভিন্ন একটা ফাইল বানায়। ওটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো জায়গায় গিয়ে রান করাইতে পারে।
কিন্তু ইন্টারপ্রেটার যদি রান করে প্রোগ্রামকে, সে করে কি এক লাইন করে রান করে কাজ করে। ওই প্রোগ্রাম আর অন্য জায়গায় নিলে রান করবে না ওই ইন্টারপ্রেটার ছাড়া। কিন্তু কম্পাইলার দিয়ে যদি রান করানো যায়, তাহলে কম্পাইলার করে কি আপনার প্রোগ্রামের একটা ভার্সন, মেশিন ভার্সন তৈরি করে ফেলে। বাস মেশিন ভার্সন আপনার ফ্লপি ড্রাইভে গিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় রান করাইতে পারে। তো পাইথনের কম্পাইলার ভার্সনও আছে, ইন্টারপ্রেটারও আছে। তো আমরা বেশিরভাগ সময় ইন্টারপ্রেটারই ইউজ করি, কারণ এই দুইটা ভার্সন। তো এই জন্য মোস্ট অফ দি পিপল এটা বলে এটা একটা ইন্টারপ্রেটার। আর এটা অবজেক্ট ওরিয়েন্টেড। অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড যদি অনেকেই বুঝে না আশা করি, তারপরে একটু বলি। অবজেক্ট ওরিয়েন্টেড কোন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড না হইলে ওই ল্যাঙ্গুয়েজ বাতিল আজকালকার দিনে। ওই ল্যাঙ্গুয়েজ এখন আর বানানো শিখে কোনো লাভ নেই, ইউজ করে লাভ নেই। আর এখনকার দিনে মানে শার্ট মানে শার্টের ভিতরে বক্রম থাকবে, ঠিক না? ঠিক এইরকম এখনকার দিনে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে অবজেক্ট ওরিয়েন্টেড হবে, কিন্তু একসময় ছিল না অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেডটা হচ্ছে অবজেক্ট বানানো থাকবে বা আপনি বানিয়ে রাখতে পারবেন, এবং এটা অবজেক্টটাকে ইউজ করতে পারেন, রিইউজ একটু কিছু বাড়তি জিনিস দিয়ে ইউজ করতে পারেন। যেমন ধরেন আপনি একটা ইঞ্জিন সহ, একটা চাকা সহ একটা বডি সেসিস তৈরি করে রাখলেন, এটা হচ্ছে অবজেক্ট। আর এটার উপর বডি তৈরি করতে পারবেন আপনি বাসের, অথবা অন্যরকম বডি তৈরি করতে পারবেন আপনি ট্রাকের, অথবা ওটার উপর বডি তৈরি করতে পারেন একটা পিকআপ ভ্যান গাড়ির, ঠিক না? তো এগুলি হচ্ছে অবজেক্ট। এই প্রোগ্রামিং এ পাইথনের মধ্যে অবজেক্ট অ্যালাউয়েবল হবেই। তো এখনকার দিনে তো সবই অবজেক্ট অ্যালাউয়েবল, এটা নতুন কি, তারপর আপনাদেরকে জানাইলাম। অবজেক্ট তৈরি করে রাখতে পারেন আপনি, আর আপনার প্রোগ্রামের মধ্যে এই অবজেক্টের মধ্যে বিভিন্ন কিছু যোগ করে করে আপনি বিভিন্ন সুবিধা নিতে পারেন। আর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবশ্যই হাই লেভেল কখন বলা হয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে? যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক সময় ছিল মেশিনের ভাষায়। মেশিনের ভাষা আমাদেরকে বুঝে কষ্ট করে নোট দেখে দেখে কষ্ট করে মেশিনের ভাষা অনুযায়ী প্রোগ্রাম লিখতে। এখন আমাদের ভাষায় আমরা প্রোগ্রাম লিখতে পারি, এই আমাদের ভাষাটাকে বলি আমরা হাই লেভেল। তো এখন আমরা বলতে পারি যোগ করো, যদিও এতটুকু বলতে পারি না, সামনে বলতে পারবো। তো যোগ করলে যোগ হয়ে যাবে। তো এখন আমরা কি করি 5+6, আর কয়দিন পরে হয়তোবা লিখবো কিসের প্লাস, 5+6, একদম ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজে বলবো। তো এগুলি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মানে আমার ভাষায় যদি আমি প্রোগ্রাম লিখতে পারি, তখন একটা প্রোগ্রামিং কে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। ডাইনামিক সিমেন্টিক্স, ডাইনামিক হচ্ছে যে আমরা যেই কোডগুলি বিভিন্ন রকমে একটা কাজ একই কাজ বিভিন্ন রকমে আদায় করে নিতে পারি, এটা সুবিধা আছে। একই কাজ যদি আপনি বিভিন্ন ভাবে আদায় করে নিতে পারেন, তাহলে তো অবশ্যই আপনি এনভায়রনমেন্ট অনুযায়ী এক এক সময় যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেই কমান্ডটা দিতে পারবেন, সুযোগ আছে। এই পাইথনের এই সুবিধা থাকার কারণে আমরা পাইথনকে খুব প্রেফার করি। বাট আরেকটু আছে, এটা ফ্রি, টাকা লাগে না, সহজে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। সিম্পল প্রোগ্রাম, দেখতেও সিম্পল, এমনকি শিখার জন্য খুব সহজ। আর কি, এটা যে কেউ পড়লেই, প্রোগ্রাম পড়লেই বুঝে যাবে যে আপনি কি করতেছেন, প্রোগ্রামের মধ্যে কি করতে যাচ্ছেন। সো আমরা যদি একজনের প্রোগ্রাম লিখি, সে যদি নাও থাকি, মরেও যাই, কত কারণ আছে, ট্রান্সফার হয়ে যেতে পারি, রাগ করে চলে যেতে পারি, চাকরিতে বরখাস্ত হইতে পারি, অথবা আমি মরে যেতে পারি, কত রকমের কোভিডে যেতে, ইত্যাদি ইত্যাদি। যে অন্য একজন এসে কি করতে পারে, সেটা পড়ে বুঝবে যে কি করতে যাচ্ছেন আপনি। রিডেবল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, সাপোর্ট মডিউল অ্যান্ড প্যাকেজ, এই জিনিসটা আমি পরে বিস্তারিত আলাপ করব। তারপর একটু বলি, আমরা যেরকম এখনকার দিনে বিল্ডিং বানানোর জন্য কি করি, একজন কোম্পানিকে ডাকি, ভাই
আপনি আমাকে কনক্রিট পাথর দিবেন না শুধু, পাথর সিমেন্টও দিবেন না শুধু, বালিও দিবেন না শুধু, এগুলি মিক্সার করে গোলায় আমার এখানে প্ল্যান্টে এসে ঢেলে দিবেন। তার মানে কি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সঠিক উপাদানে সে মিক্স করে গাড়িতে করে আপনার এখানে ঢেলে দিয়ে যায়, আর আপনি ওটা বিল্ডিং কাজে লাগান। আপনার এত কিছু আয়োজন করতে হয় না। এইগুলি কি আবার আরেকজনকে রাজমিস্ত্রিকে কি বলেন, আপনি শুধুমাত্র এই বাঁশ টাস দিয়ে এগুলি গেথে রড টড গেথে দিয়ে দিবেন। এটা তাহলে কি একটা মডিউল হচ্ছে সিমেন্ট মশলার, আরেকটা মডিউল হচ্ছে রড সিমেন্ট গাঁথানো বাঁশ টাস তৈরি করা, আরেকটা মডিউল হচ্ছে ইলেকট্রিশিয়ান, ভাই তুমি ইলেকট্রিশিয়ানের কাজ করবা। এরকম প্রোগ্রামের মধ্যে এরকম মডিউল মডিউল ভাগ করে আমরা কাজ করতে পারি। কিন্তু এখানে মডিউলসটা কি, সাপোর্ট মডিউলসটা কি? সাপোর্ট মডিউলস হচ্ছে পাইথন প্রোগ্রামে এরকম অনেক কিছু আগে থেকে প্রোগ্রাম করে তৈরি করা আছে এবং আপনাকে দিয়ে দেয়া আছে, আপনি ইচ্ছা করলে সেগুলি কালেক্ট করে আপনার প্রোগ্রামে ইনক্লুড করে দিতে পারেন। এতে করে হবে কি, আপনাকে ওই বড় বড় প্রোগ্রাম আর লিখতে হবে না, ওই এক লাইনে ওই কমান্ডটা ওই নির্দিষ্ট সার্ভিসটা ইউজ করতে পারেন। এটা এগুলি হচ্ছে মডিউল। যারা আর পারেন তারা আর এর মধ্যে এরকম প্রচুর মডিউল ইউজ করেছেন যেগুলিকে আমরা বলি প্যাকেজ। তো প্যাকেজ ইনস্টল করি আর এর মধ্যে রিকোয়ার দিয়ে অথবা রিকোয়ার দিয়ে বেশিরভাগ সময় ইউজ করা। কেউ একজন মেসেজ দিচ্ছে, মেসেজটা দেখে নেই। ওকে, এখন আমরা encourages program modularity and code reuse, কোড রিইউজ করতে পারি, সেগুলি আবার পরে একটু ভালো করে বলবো। reduces cost and program maintenance। আমি অনেক সময় নিয়ে নিচ্ছি এখানে, তারপরে একটু জেনে রাখা ভালো। সবাই তো যে কোনো জায়গায় কাজ করতে গেলে কি করেন, প্রোগ্রাম প্রথমে রান দেওয়া শুরু করেন। জাস্ট ব্যাপারটা এরকম যে বাসায় মেহমান আসছে, হাত ধোয়ার দরকার নাই, কিছু দেওয়ার দরকার নাই, খাওয়াতে বসে যাও ডাইনিং টেবিল। এরকম যাতে না হয়, আমি সেই কারণে এগুলি একটু আলোচনা করছি। আমাদের এখনকার পার্টিসিপেন্ট হচ্ছে 37, আর আরো 4 জনের অপেক্ষায় 7 জন। ফ্যাসিলিটিস কি সুবিধা, এইটাই হচ্ছে আসল এই পাইথনের মধ্যে। এটার মধ্যে হাই লেভেল বিল্ট ইন ডাটা স্ট্রাকচার ফ্যাসিলিটিস আছে। তাইলে এটা কি, এটা আমি পরে আলোচনা করব। শুধু এতটুকু বলে রাখি, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র সিরিয়াল ডাটা রাখার জন্য, সিরিয়াল সিকোয়েন্স ডাটা রাখার জন্য ডাইমেনশন আমরা ইউজ করি, অ্যারে ইউজ করি, কিন্তু এখানে 5-6 রকমের অ্যারে ডেটা এবং ইউজ করার সুবিধা আছে, অ্যারে স্ট্রাকচার ইউজ করার সুবিধা আছে, যা এবং এক এক এনভায়রনমেন্টে এক এক ধরনের অ্যারে ইউজ করার সুবিধা আছে। এমনকি ওইসব অ্যারে দিয়ে কাজ করার, অপারেট করারও সুযোগ আছে। খুব সহজে কাজ করা যায় ছোট্ট ছোট্ট রিডেবল আন্ডারস্ট্যান্ডেবল কমান্ড দিয়ে, যার কারণে এটা হচ্ছে অন্যতম মেইন ফ্যাসিলিটিস এই আমাদের পাইথনের। আর এইগুলি এটাকে ডাইনামিক করে ফেলছে খুব। ওকে, রেজাল্ট কি? এজ এ রেজাল্ট পাইথন খুব অ্যাট্রাকটিভ হয়ে গেছে আমাদের কাছে এখন। আর এটা দিয়ে আমি যদি প্রোগ্রাম লিখি তাহলে খুব দ্রুত র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এটাকে র্যাড বলে আমরা সংক্ষেপ। র্যাডের জন্য এটা খুবই উপকারী। মানে আমি একটা সফটওয়্যার অথবা প্যাকেজ লিখতে গেলে অন্য সফটওয়্যারে যদি আমার লাগে একদিন, এখানে লাগবে 1 ঘন্টা। রিয়েলি কেন আপনি আমরা এটা শিখবো না? আর এটার আরেকটা সুবিধা আছে যেটা অন্য সফটওয়্যারের নাই, অন্যগুলির নাই, আছে লিমিটেড পর্যায়ে। এটা হচ্ছে এটার ক্যান বি ইউজ অ্যাজ এ স্ক্রিপ্টিং অর গ্লু ল্যাঙ্গুয়েজ। গ্লু কি? গ্লু হচ্ছে আঠা দিয়ে আটকে দেয়। এটা অন্য প্রোগ্রামের থেকেও, অন্য প্রোগ্রামের কোন মডিউলকে, অন্য ল্যাঙ্গুয়েজের মডিউলকেও টেনে এনে গ্লু দিয়ে আটকে নিতে পারে। দ্যাট ইজ, মনে করেন আমি একটা উদাহরণ দিই, আপনি এখন পাইথন দিয়ে
চিন্তা করলেন যে আমি পাইথন দিয়ে একটা ছবির ইমেজ অ্যানালাইসিস করব, কিন্তু ইমেজ অ্যানালাইসিসের ওই স্পেশাল কাজটা পাইথনে নাই, ওটা জাভাতে আছে। পাইথন ওই জাভার ওই অতটুকু টান দিয়ে ইউজ করতে পারে, গ্লু দিয়ে আটকায় নিতে পারে। তার মানে কি, পাইথন এমন একটা প্ল্যাটফর্ম, এটার মধ্যে তার অনন্য বৈশিষ্ট্য তো আছেই, অ্যাজ ওয়েল অ্যাজ একজন বলেছেন যে হোয়াট ইজ দ্য ইউজেস অফ দিস সফটওয়্যার ফর নর্মাল ইউজার লাইক এ ব্যাংকার ওয়ার্কিং ইন ফিন্যান্স, বিজনেস, divisions and MIS. Will it be helpful for artificial intelligence? আমি মনে হয় অবশ্যই একটু বলেছি আমি, এটা ব্যাংকারদের মধ্যে যারা ডেটা রিলেটেড কাজ করে অথবা ব্যাংকের যে ট্রানজেকশন গুলো থেকে যেরকম ডেটা প্রডিউস হয়, ওই ডেটা দিয়ে প্রেডিকশন করবে কে? এই প্রেডিকশনের জন্য আমরা কাকে কল করব? একজন ডেটা সায়েন্টিস্টকে কল, আসলে ডেটা সায়েন্টিস্ট না, তো ডেটা মাইনারকে কল করব। ডাটা মাইনার কাকে কল করবে? যে আমাকে ডেটা দাও, ডেটা সায়েন্টিস্টকে কল করবে। আর ডেটা সায়েন্টিস্ট কিভাবে ডাটাটাকে নিবে? ডেটা সায়েন্টিস্ট ডিভিশন থেকে বলবে আইটি ডিভিশনকে আমাকে ডেটা দাও, আইটি ডিভিশন বলবে যে কবেকার ডাটা দিব, আজকের ডেটা নাও। সে যাওয়ার পর ডেটাটা নিয়ে যাওয়ার পর বলবে যে আরো তো ডেটা যোগ হচ্ছে। তো যাই হোক, এটার কোনো শেষ নাই, এটাকে বলা হয় ডেটা, স্ট্রিমিং ডেটা। তো ডেটা নিয়ে ডেটা সায়েন্টিস্ট কি করবে? ডেটাকে প্রসেস করবে, ডেটাকে রিডেবল করবে, এবং যেই ডেটাগুলি দরকার সেই ডেটাগুলি স্টোরেজ করে ডেটা ওয়্যার হাউস থেকে বের করে ডেটা ড্রামে নিয়ে আসবে, ছোট অংশে নিয়ে আসবে। আর এই ডেটাটাকে প্রসেস করবে কে? ডেটা মাইনার। কি করবে? প্রেডিকশনের জন্য। আর এখন কথা হচ্ছে যে কে এখন পাইথন ইউজ করবে? পাইথন যেমন ডেটা সায়েন্টিস্ট ইউজ করতে হবে, ডেটা মাইনারকে ইউজ করতে হবে। আপনারা যারা এখন ব্যাংকের আছেন, যারা এই কোর্সে আছেন, প্রায় 20-21-22 জন, আই ডোন্ট নো, সংখ্যাটা এরকমই হতে পারে। আপনারা আপনাদের ডেটাগুলিকে ম্যানেজ করার জন্য, আপনাদের ডেটাগুলি থেকে তড়িৎ কোনো রেজাল্ট বের করার জন্য, আপনাদের ডেটাগুলি থেকে তড়িৎ খুব দ্রুত একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য আপনাদের পাইথন দরকার হবে। তাহলে কি আজকের এই বর্তমান কারেন্ট যে রানিং কোর্স, এই কোর্সে কি এটা শিখে যাবেন? না, এই কোর্সটা হচ্ছে একটা ফাউন্ডেশন। এই কোর্সের পরে আরো দুটো কোর্স আছে, তিনটে কোর্স আছে। একটা হচ্ছে পাইথন ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্লিকেশনস, এটাকে নামপাই বলি আমরা, ওই মডিউলটা। আর আরেকটা হচ্ছে ডাটা সায়েন্টিস্টদের জন্য, ডাটা মাইনিং এর জন্য পাইথন ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরেকটা কোর্স। আর তৃতীয় কোর্সটা হচ্ছে পাইথন ফর ওয়েব ডেভেলপমেন্ট। এই তিনটা কোর্স এর পরে ট্র্যাকে, তার মানে টোটাল 4টা কোর্স করার পর একটা কোর্স করে আপনি সেকেন্ড যে কোনোটা কোর্স করেন, আপনি একটা এক্সপার্ট হবেন। আপনি স্ট্যাটিস্টিক্যাল কোর্সটা করেন, আপনি পাইথন আপনার ব্যাংকের ডেটা দিয়ে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল রেজাল্ট বের করতে পারবেন, প্রেডিকশন দিতে পারবেন। আর সেটা আপনাদের প্ল্যানিং এন্ড ফিউচার প্ল্যানিং এর জন্য, ডিসিশন মেকিং এর জন্য কাজে লাগবে। আর আপনি যদি ডেটা মাইনিং এর কোর্সটাও করেন শুধুমাত্র, তাহলে আপনি ডেটা দিয়ে মাইন করে আপনি যে কোনো প্যাটার্ন ডিসকভার করতে পারবেন, এটাও প্রেডিকশন। ওকে, থ্যাংক ইউ। যিনি প্রশ্ন করেছেন তিনি পেয়েছেন, হয়তো বা পান নাই। আমারও অনেক লম্বা করে বলছি, এই জন্য বিরক্ত হয়ে গেছেন নাকি স্যার? ওকে, আমরা এখন পাইথন সাথে জাভার যে কম্পারিজনটা কি? পাইথনের জাভা খুব দ্রুত চলে, একটা প্রোগ্রাম লিখতে জাভা খুবই দ্রুত রান করে, কিন্তু পাইথনে প্রোগ্রামটা লিখতে খুব দ্রুত প্রোগ্রামটা লেখা যাবে।
আপনাদের মেসেজ আসলে আমাকে দেখতেই হয়, মেসেজটা আমি খুলে রাখি পাশে। ওকে, এখন আপনারা কি আমি যে মেসেজ অংশটা এটা কি আপনারা দেখতে পান? মেসেজটা আচ্ছা, মেসেজটা প্রাইভেট মেসেজ দিলে আর দেখা যাবে না। জি জি স্যার, আমরা দেখতে পাই। এখন ওকে, এখন আসেন পাইথনের সাথে জাভার সম্পর্ক হচ্ছে জাভা খুব দ্রুত কাজ করে, রান করে, কিন্তু পাইথন স্লো রান করে। কিন্তু আরেকটা সুবিধা আছে, জাভা দিয়ে প্রোগ্রাম লিখতে অনেক সময় লাগে পাইথন হচ্ছে। পাইথনের সাথে জাভাস্ক্রিপ্ট, যেটা ওয়েব ডেভেলপমেন্টে আমরা কাজে লাগাই, জাভাস্ক্রিপ্টের সাথে পাইথন দিয়ে তো ওয়েব ডেভেলপ করা যায়, কিন্তু জাভাস্ক্রিপ্ট দুইজনেই কিন্তু অবজেক্ট ইউজ করে, অবজেক্ট বেসড প্রোগ্রামিং এনভায়রনমেন্ট নিয়ে এগোয়। বাট পাইথনে আমরা স্পেশাল যে ফাংশন ভেরিয়েবল ইউজ করি, এগুলির জন্য তেমন একটা ডেফিনেশন তৈরি করি, ফর্মালিটিস নাই, হঠাৎ করে দরকার ইউজ করি পাইথনে, কিন্তু জাভাস্ক্রিপ্টে অনেক ফর্মালিটিস আছে। পাইথন এবং সি প্লাস প্লাস যদি বলেন, তাহলে এটা বলবো যে পাইথন অনেক দ্রুত কাজ করা যায়, এমনকি সি প্লাস প্লাস এর অনেক কিছু, অনেক মডিউলকে পাইথন গ্লু দিয়ে ইনক্লুড করে নিজে রান করতে পারে। কেন আমি সি প্লাস প্লাস এ যাব? পাইথন এবং পার্ল দুইজনের ওরিয়েন্টেশনটা ভিন্ন। পার্লের ওরিয়েন্টেশন হচ্ছে যে আমি নিজের মতো করে রেগুলার এক্সপ্রেশন তৈরি করব, রেগুলার এক্সপ্রেশনকে আমি পরে একটু জানাবো, আমি নিজের মতো করে ফাইল রিড করব, আমি ওই দিকে যাব স্পেশাল ওয়েতে। আমি এই পার্লের এই অ্যাট্রাকশনটা দেখি পাইথন বাদ দিয়ে পার্লে চলে গেছিলাম, কিন্তু আমার ওই সময়টা ইন ভেইন, নষ্ট হয়ে গেছে। এখন কিন্তু পাইথন বলে কি না, আমি নিজস্ব কিছু তৈরি করব না, আমি সবকিছুই জেনারেল পাবলিক যাই ইউজ করে সেই নিয়মেই যাব, অন্যভাবে যাব না। যার কারণে পাইথন এখন মাল্টি জেনারেলাইজড একটা প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে দিনে দিনে। পার্ল পিছিয়ে যাচ্ছে। পার্ল মনে করেছে আমি আমার নতুনত্ব রাখবো, আমি কারোর সাথে যোগ করব না, কারোর মতো করে চলবো না, আমি আমার মতো ইউনিকনেস রাখবো। এই দেখেন না, ইউনিকনেস রাখতে গিয়ে অনেক প্রতিষ্ঠান কি করে, খুব লিমিটেড হয়ে যায়। ঠিক একই রকম পার্ল লিমিটেড হয়ে যাচ্ছে। ওকে, ওকে, লোকটাকে আবারও দেখলাম, আমি একটু স্লাইড কপি করেছিলাম তো। যাই হোক, তিনি এই পাইথনের দিয়ে এখন মোটামুটি সার্থক। আমি আপনাদেরকে একটা ফার্স্ট প্রোগ্রাম শুরু করব। আমি আর স্লাইডে থাকবো না, এখন আমার অনেকগুলি স্লাইড আছে, এই স্লাইডগুলি আপনাদেরকে আমি দিয়ে দিব, অ্যাজ ওয়েল এজ আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। এখানে আমি ভিজুয়াল স্টুডিও কোডে আমি একটা প্রোগ্রাম লিখেছি, এখন এটা আর দেখবো না, আমি এটা অলরেডি আপনারা রান করেছেন আমার ভিডিও মতে। আমি একটু সেটাই দেখাই। আমি এখন স্লাইড থেকে বের হয়ে যাই, আমি আমার ভিজুয়াল স্টুডিও কোড রান করি। হ্যাঁ, আপনি কমান্ডো ইউজ করতে পারেন। আমার কথা হচ্ছে যে কোনো এডিটর আপনি ইউজ করতে পারেন। দেখেন, এই এডিটর গুলিকে আমরা বলি হচ্ছে, এগুলি হচ্ছে প্রোগ্রাম লিখার এডিটর। আমি এই এডিটরটা কেন সাজেস্ট করেছি, কেন পাইচার্ম সাজেস্ট করিনি, এটা তো জাস্ট প্রোগ্রামটা লিখবো, কিন্তু এডিটরটা হইতে হবে প্রোগ্রাম শুধু লিখবো না, প্রোগ্রামটা আমি রানও করাবো। তো এখন এই এডিটরটা দিয়ে আমি সাধারণত ওয়েব পেজ তৈরি করি, ডেভেলপ করি। ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার তৈরি করার সময় আমি এই এডিটরটা ইউজ করি। তো আমি যেহেতু পাইথন দিয়েই ওয়েব ডেভেলপ করতে চাই, তাহলে আমি এখানেই ওয়েব পেজ তৈরি করতে পারি এই সফটওয়্যার, এই এডিটর দিয়ে, আবার এখানেই পাইথন রান করতে পারি, তাহলে তো আমার একই টু ইন ওয়ান হয়ে গেল। তাইলে এই জন্য আমি এখানে এটা ইউজ করছি, ভিজুয়াল স্টুডিও কোড। কিন্তু কেউ বলতেছে যে আপনি পাইচার্ম ইউজ করেন না কেন? এই দেখেন পাইচার্ম,
পাইচার্ম যদি আমি ইউজ করি তাহলে আমাকে পাইচার্মের দুইটা ভার্সন আছে। একটা ভার্সন এই প্রফেশনাল ভার্সন, এটা এখন আমার যেটা রান হচ্ছে এটা হচ্ছে ট্রায়াল ভার্সন। আমাকে যদি আমি অরিজিনাল ভার্সন ইউজ করতে হয় আমাকে হ্যাক করতে হবে, অথবা পাইরেটেড কপি ইউজ করতে হবে, অথবা আমাকে কি করতে হবে, আমাকে কিনতে হবে। কিন্তু পাইচার্মের আরেকটা ভার্সন আছে, যে ভার্সনটা হচ্ছে কমিউনিটি ভার্সন, ওটা ফ্রি। কমিউনিটি ভার্সনে তো আমি ওয়েব পেজ ডেভেলপ করতে পারবো না, আমি শুধু পাইথনের প্রোগ্রামই রান করতে পারবো। কিন্তু আমার তো দরকার একই সাথে পাইথনের প্রোগ্রাম রান করা এবং ওয়েব ডেভেলপমেন্ট করা। তো দুইটাই একসাথে যদি করতে চাই আমাকে হয় পাইচার্মের প্রফেশনাল যেটা এইটা কিনতে হবে, অথবা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে হবে। তো আমি আপনাদেরকে তো ফ্রিতেই দেখাবো। আপনার যদি টাকা থাকে আপনি পাইচার্ম কিনে নেবেন প্রফেশনাল ভার্সন। ওটা কিন্তু কত টাকা লাগে আমি এখনো কেনার চিন্তা করি না, কারণ আমার কোনো ক্রেডিট কার্ড নাই। ব্যাংকের যারা আছেন তারা ইচ্ছে করলে আমাকে একটা ক্রেডিট কার্ড দিতে পারে। এখন আপনি অ্যাপ্লাই করে দিন, কিন্তু বছর বছর ফি দিতে পারবো না, এগুলো শর্ত। এবার আসেন, আমি পাইথন যখন এই ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব যখন, তখন আমরা প্রথমে আমাদের কাজ হবে এই যে বাটনটা আছে, এটা অলরেডি আমি ভিডিওতে দেখিয়েছি। এখানে আমরা অনেকগুলি এক্সটেনশন ইনস্টল করতে হয় ওই সুবিধাটা পাওয়ার জন্য। যেমন এই ভিজুয়াল স্টুডিও কোডে আমি যদি পিএইচপির সুবিধা পাইতে চাই, তাহলে পিএইচপি ডিবাগ, পিএইচপি রিলেটেড এই আমাদের এক্সটেনশন আমাকে ইনস্টল করতে হয়। আর আমাদের এখানে পাইথনের এক্সটেনশন আমরা ইউজ করতে বলেছিলাম, আমি একটা এক্সটেনশন লোড করতে বলেছি, কিন্তু তাকিয়ে দেখেন অনেক এক্সটেনশন আছে। এই প্রত্যেকটাই আপনি যখন এক্সপার্ট হবেন, ভালো মতো কাজ করবেন, প্রত্যেকটাই আপনি ইউজ করবেন। হ্যাঁ, আমি একজন প্রশ্ন করেছেন পাইথনের অ্যাডভান্টেজেস কি ইউজিং পাইথন ফর ওয়েব ডেভেলপমেন্ট। আমি এটা বলেছিলাম, আপনি মনে হয় খেয়াল করেন নাই। আমি আবার একটু বলি যে পাইথনের অ্যাডভান্টেজ হচ্ছে পাইথন দিয়ে আমি পাইথনের ডেটা অ্যানালাইজ করতে পারি, ওই ডেটার রেজাল্ট ডেটা মাইনিং করতে পারি, ওই প্রেডিকশন করতে পারি, কিন্তু ওই রেজাল্ট সরাসরি আমি ওয়েব পেজে নিয়ে যেতে পারি। আর মোর ওভার কিন্তু অন্যান্য আপনি যদি ওয়েব পেজ করেন, আপনি পিএইচপি তে ওয়েব পেজ তৈরি করেন, কিন্তু আপনি একটা ডেটা থেকে ডেটা এনে আপনি একটা গ্রাফ বানাইতে আপনার কত সময় লাগবে? একটা ডেটা থেকে একটা প্রেডিকশন দিতে পারবেন, ডাটা মাইনিং করে সেই রেজাল্টটা প্রেজেন্ট করতে পারবেন? পারবেন। করতে হলে অনেক সময় লাগবে, যেটা আমি শেয়ার মার্কেটের ওয়েবসাইটের উদাহরণ দিয়ে আমি বলেছিলাম। এই কারণে পাইথন এটা খুবই সহজ, যার কারণে আমি পাইথন দিয়ে ওয়েব পেজ ডেভেলপ করাটাকে সাজেস্ট করতেছি। এখন আসলে এই পাইথনের এরকম আরো অনেক এক্সটেনশন আছে, যে এক্সটেনশন গুলো আপনি ব্যবহার করবেন আস্তে আস্তে। যখন আপনি এক্সপার্ট হবেন আপনি বলবেন আমি এই সুবিধাটা পেতে চাই। এখন আমরা এই সুবিধাগুলি না হইলে চলে, কারণ আমাদের এখন ন্যূনতম পেটে ভাত দরকার। ওকে, আমি এখন পাইথনে যখন আপনি কাজ করবেন, আমার এখানে অনেকগুলি প্রোগ্রাম দেখা যাচ্ছে, এগুলি আমি আগে প্রোগ্রাম তৈরি করা প্রোগ্রাম, আমার একটা ফোল্ডার। আপনি ইচ্ছা করলে এই ফোল্ডারে এখানে ফোল্ডার অ্যাড ডিলিট করতে পারবেন। এখানে এখানে ফোল্ডার, বিভিন্ন ফোল্ডার এই অ্যাড ডিলিট, নিউ ফাইল, নিউ ফোল্ডার, এগুলি করে আপনি একটা যে কোনো ফোল্ডারকে ইনক্লুড করলে ওই ফোল্ডারে আপনি কাজ চলতে থাকলো। আসেন প্রথম প্রোগ্রাম আমরা একটু দেখি। প্রথম প্রোগ্রামটা আমি যদি লিখতে চাই, তাহলে আমাকে পাইথন ফাইল, নিউ ফাইল দিয়ে প্রথম প্রোগ্রামটা লিখবো। আমি আপনাদেরকে বলেছিলাম ভেরি বিগিনিং আমরা হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই, তাইলে পাইথনে খুব সহজ, প্রিন্ট হেলো ওয়ার্ল্ড। প্রিন্টের কমান্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে শুরু, ব্র্যাকেটের ভিতরে ইনভার্টেড কমা দিয়ে আটকাইতে হবে, এমনকি কোনো সেমিকোলন নাই, কিচ্ছু নাই। এখন আমি যদি এটা রান করতে চাই, তাইলে এটা রান করতে হবে আমাকে, কিন্তু আমার রান করার এই যা, আমার তো রান করার জন্য আমাকে পাইথন
আমাকে এরর সেভ দিয়েছে। করেন নাই স্যার। হ্যাঁ, সেভ করি নাই। ফাইল সেভ পাইথন, তখন সে পাইথন অ্যাক্টিভ হবে। চলে গেল পাইথন, সিলেক্ট টাইপ পাইথন, আর এখানে আমি একটা ক্লাস 1 অফ 1 ওকে সেভ করলাম, সেভ। ওকে, এখন আমার এই রানের ইয়াটা এসছে। যদি পাইথন সে বুঝে গেছে যখন আমরা পাইথন, আমি এখানে একটু ক্লিয়ার দিয়ে এগুলি সব ক্লিয়ার করে ফেলি। ক্লিয়ার, ওকে। এখন আমি রান করি, আমাকে রান দেখাচ্ছে। এখনো তো হ্যালো ওয়ার্ল্ড, এই যে হ্যালো ওয়ার্ল্ড একটা ওয়ার্নিং, সে ওয়ার্নিং নাথিং, পরে আমরা এগুলো ওয়ার্নিংটা ঠিক করব। এই ওয়ার্নিংটা আমাদের আছে হচ্ছে লিন্টার নট ইনস্টল, ঠিক আছে ইনস্টল দিয়ে দিই। আমার এখন ইন্টারনেট আছে, কাজে ইনস্টল হয়ে থাকবে। এখন এটা তো আমাকে আচ্ছা এটা ইনস্টল হইতে থাকুক, আমি একটু ক্লিয়ার করে আবার এখন রান করি। ক্লিয়ার, এখন আমি যদি আবার রান করি, ওকে হ্যালো ওয়ার্ল্ড রান হয়ে গেল। প্রথম কমান্ড হ্যালো ওয়ার্ল্ড,